সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনেছেন সাইদি সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলার রায় দেন, আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় দিতেছি না, আমরা দেলু শিকদারের রায় দিছি। ধিক্কার জানাই মিস্টার নাসিমকে, যিনি জেনে শুনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। ১৩ জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। জারুল ইসলাম তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউ আয়োজন ২-৩ বার। দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ ইংল্যান্ডের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন, হাসিনা তখন ক্ষমতায়, তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা, আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায়ভ্রষ্ট রায়, বিচারিক গণহত্যা। আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কার্যের সাথে জড়িত ছিলেন, এই সকল বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা সবাইকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, কারণ এরা খুনি, কারণ এরা খুনি। এই ভাই স্লোগান একটু বন্ধ করেন। কারণ হলো এরা খুনি, এদের কোনো ক্ষমা নাই, এদের কোনো ক্ষমা নাই। আপনারা ট্রাইব্যুনালে শুনেছেন আমাদের শহীদ আমিরে জামাতের মামলায় অ্যাপিলেট ডিভিশনের আমাদের যে অন্যতম প্রধান আইনজীবী ছিলেন আমাদের অ্যাডভোকেট মিজানুল ইসলাম ভাই এখানে আছেন। অ্যাপিলেট ডিভিশনের ওই তদানীন্তন অ্যাটর্নি জেনারেল সাহেবকে বলছিলেন, তখনকার প্রধান বিচারপতি এস.কে. সিনহা, উনি বলছিলেন যে আপনারা নিজামী সাহেবের ফাঁসি চাইতেছেন, আপনারা সাক্ষী প্রমাণ যা দিছেন ওনার তো একদিনও সাজা দেওয়া যায় না, কিন্তু রায় দেওয়ার সময় কি দিয়েছে? ফাঁসি। কারণ এই রায় এস.কে. সিনহা লেখেন নাই, এই সকল মামলার রায় বাইরে থেকে লিখে এনে কোর্টে পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিলেন, তদানীন্তন ভোট ছাড়া প্রধানমন্ত্রী সহ যারাই জড়িত ছিলেন, সবাইকে বিচারের আওতায় আনতে হবে, সবার রায় দৃশ্যমান করতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আল্লামা সাঈদী সাহেবকে হত্যা করা হয়ে গেছে, কিন্তু সাঈদী সাহেবের আদর্শকে হত্যা করা যায় নাই। এরা দুনিয়ার ইতিহাসে এই আদর্শকে কেউ হত্যা করতে পারবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে আদর্শের জন্য লড়াই করেছেন, যে আদর্শকে বিজয়ী করার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছেন, যার জীবনের সবচাইতে আকুতি ছিল বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশে একসময় কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে, সেই সমাজ উনি দেখে যেতে চেয়েছিলেন। উনি দেখে যেতে পারেন না, কথা ঠিক, কিন্তু লক্ষ কোটি জনতাকে উনি রেখে গেছেন, যারা জীবন বাজি রেখে বাংলাদেশে কোরআনের সমাজ কায়েম করবে আগামী দিনে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার এক বিরাট মেহেরবানি। অনেকেই মনে করেছিলেন হাসিনা যতদিন বেঁচে আছে ততদিন আর এই ফ্যাসিবাদের পতন হবে না। দেখেন, আমাদের শহীদ আমিরে জামাত উনি কোথাও জেলখানায় বলতেন আমাকে,